শোনো, একদম শেষ পর্যন্ত দেখার মতো একটা রান্না নিয়ে আসছি। আজকে এসেছি, যেটা কোনো সাধারণ রেসিপি না, এটা এমন একটা স্বাদ যেটা দেখলেই তোমার পেট বলবে এখনই চাই। আজকে থাকছে গ্রাম বাংলার একদম স্পেশাল ডিশ, চাল কুমড়ো দিয়ে বাটা মাছ, যেটার গন্ধ, যেটার রং আর যেটার স্বাদ সব কিছু একবারে তোমাকে আটকিয়ে দেবে। ভিডিওটা স্কিপ করলে কিন্তু অনেক বড় জিনিস মিস করে ফেলবে, কারণ শেষের দিকে আছে সেই আসল টুইস্ট যেটা সবাই জানতে চায়। তাই আর দেরি না করে চলো শুরু করি, আর দেখে নাও কিভাবে এই সাধারণ রান্নায় হয়ে যায় অসাধারণ স্বাদ। তো আমার আম্মু, তোমরা দেখতেই পাচ্ছ, চাল কুমড়োটা কেটে নিচ্ছে, আর চাল কুমড়োটা কত বেশি কচি ছিল সেটা কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো। এরকম কচি চাল কুমড়ো দিয়ে রান্না করার মজাই আলাদা, টেস্টটাও অসাধারণ হয়। তো এই তো কথায় কথায় আম্মু একদম কচি টাটকা চাল কুমড়োটা কেটে ফেলেছে, এবার রান্না করার পালা। তো এইখানে বাটা মাছ নিয়েছি। তো বাটা মাছগুলো আম্মু তেলে হালকা ভেজে তুলে নেবে, এটাকে আমরা বাটা মাছ বলি। কে কি আর তোমরা কি মাছ বলো এটাকে কমেন্টে জানিও। আমরা তো এটাকে বাটা মাছই বলি। তো হালকা একটু ফ্রাই করে আম্মু মাছগুলো তুলে নিল। বেশি ভাজা যাবে না, হালকা একটু ভেজে মাছগুলো তুলে নেবে। এই তো সবগুলো মাছ আম্মুর ভাজা হয়ে গিয়েছে। তো এবার একটা পাতিলে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে ভাজতে হবে। তারপরে 1 চা চামচ জিরে আর 2টা তেজপাতা, পেঁয়াজ, রসুন, জিরা, সরিষা আর রাঁধুনি, এই সবগুলো একসাথে বেটে নিয়েছিল, সেই বাটাটা দিয়ে দিল। আর এখানে পরিমাণ মতো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, ধনিয়া গুঁড়ো আর সামান্য একটু পানি দিয়েছিল মশলাটা কষানোর জন্য। এই সবগুলো উপকরণ দিয়ে মশলাটা একটু সময় নিয়ে কষাতে হবে। আর যে কোনো রান্নার ক্ষেত্রেই মশলাটা একটু সময় নিয়ে কষাতে হয়, এতে রান্নার টেস্ট অনেক ভালো আসে। মশলাটা কষানো হয়ে গিয়েছে, উপর থেকেও তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আম্মুর টাটকা কচি চাল কুমড়োটা দিয়ে দিল, দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিতে হবে। এবার 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিল, চাল কুমড়োটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত, সিদ্ধ হওয়ার জন্য। এই তো যখন বলক চলে আসবে, ঠিক এই পর্যায়ে মাছগুলো একে একে দিয়ে দিতে হবে। মাছগুলো দেওয়া শেষ হয়ে গিয়েছে, এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে। যখন ঝোলটা গাঢ় হয়ে আসবে এবং মাছ তারপর চাল কুমড়ো সেদ্ধ হয়ে যাবে, সে পর্যায়ে নামিয়ে ফেলতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে, আর খেতেও অনেক বেশি মজা লাগবে। আমার রেসিপিটা তোমাদের কাছে যদি একটুও ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আল্লাহ হাফেজ।